আল্লাহর নবী রহমতের নবী যখন বসে গেছেন, ওই পশু ছুটে 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 জঙ্গলে বনে চলে গেল। বাচ্চাদের ডাকতে লাগলো, ও বাচ্চারা তোরা চলে আয়, আমি তোদের মা এসেছি। যেই বলেছে বাচ্চারা কোথায় ছিল? জঙ্গলে। আপার পাহাড়ের গর্তে ছুটে ছুটে মার কাটছে। ও মা, ও মা, মা গো মা, আজকে 3 দিন তোমার দেখিনি, আজকে আমরা দুগ্ধ পান করিনি। ও মা, মা গো, একবার বলো তুমি কোথায় ছিলে মা? 3 দিন কেন তুমি দেখা দাওনি? ও মা, আমাদের পেটটা চিটে পড়ে গেছে, দুগ্ধ খাই না। ও ভাইরা রে, বনের পশু 2 বাচ্চার গালে চুমু দিয়ে বলেছিল, মানিক গো, আমি এখন ব্যাখ্যা দিতে পারবো না, আমি বলতে পারবো না। তোরা জনমের মতো দুগ্ধটা খেয়ে এলে, আমি থাকবো না, বিদায় নেব, আমি এক্ষুনি চলে যাব। ওই বাচ্চাদের কেঁদে বলছে, মা 3 দিন পরে যখন তোমার পেয়েছি, আমরা তোমার ছাড়বো না, বুকের মধ্যে করে আটকে নেব। মা গো, তুমি আমাদের মা, তুমি আমাদের পেটে ধরা মা, আমরা পশু হলেও ও মা, তুমি যখন আমাদের কাছে এসেছো, আমরা তোমার ছাড়বো না, আমরা রেখে দেবো। ভাইরা, বাবাজিরা, এদিকে দিনের নবী, রহমতের নবী গো, বাবা গাছের তলায় বসেছিল। ওই বেঈমান এসেছে আমার দিনের নবীর কাছে, ডেকে বলছে, মোহাম্মদ তোমার হাতে দড়ি কেন? কারণটা, ব্যাপারটা কি? বলে, ব্যাপারটা শোনো, তুমি যে পশু এনেছিলে, আমি গলার দড়ি খুলে দিয়েছি। না 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 না, এতবার ভুল কেন করলে? পশু কেন ছেড়ে দিলে? আমি অনেক কষ্ট করে একটা পশু পেয়েছি, কেন তুমি আজকে খুলে দিলে? বলো বলো। ডেকে বলছে, ও বলে না, শিকারি কোনো চিন্তা করবা না, এই আমি দড়ি নিয়ে বসে আছি, কিছুক্ষণের মধ্যে ওই পশু তোমার কাছে হাজির হবে। ইহুদি বেঈমান শিকারী বলেছিল, মোহাম্মদ আমি জানি তুমি মক্কা মদিনার শ্রেষ্ঠতম মানুষ, কার জীবনে মিথ্যে কথা বলুনি, জীবনে বাজে কথা বলুনি। আজকে যে কথা বলছো ওই বনের পশু আসবে, এটা আমি মানি না, এটা কিন্তু কোনোদিনও হয় না। আমার নবী বলেছিলেন, ও ইহুদি বেঈমান, ও ইহুদি শিকারী, তোমরা আমার আল্লাহ আমিন বলেছো, আমি সত্যবাদী, এটা তোমরা বিশ্বাস করেছো, আমি জবান দিচ্ছি, শুনে নাও, পশু তোমার কাছে চলে আসবে, আমি তো বসাতে জিম্মায়। ও ভাইরা রে, এই বেঈমান ডেকে বলেছিল, মোহাম্মদ আজকে তোমার কথা মতো আমি কিচ্ছু বলবো না, তাই মনে রেখে দিও, যদি নাকি পশু আজকে না আসে, আজকে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে দেব। ওই দড়িটা তোমার গলায় পরিয়ে আমরা কিন্তু টানবো। আমার রাসূল পাক মেনে নিলেন, ঠিক আছে তাই করবে, কোনো অসুবিধা নেই। ভাইরা, বাবাজিরা, এদিকে পশু কি করলো? বাচ্চাদের ডেকে বলছে, বাচ্চারা আর দেরি করিস না বাবা, জনমের মতো দুগ্ধ পান করে এলে আমি চলে যাব, বিদায় নেব। ওই বলে বাচ্চারা ডেকে বলছে, মা কোথায় যাবে বলো, আমাদের ছেড়ে তুমি কোন জায়গায় যাবে বলো। ওই বাবা পশু ডেকে বলছে, বাচ্চারা তোদের মহব্বতে পড়ে আমি কত অন্যায় করেছি জানিস, যে নবী না এলে আল্লাহ পৃথিবী কিছু বানাতেন না, লৌহ কলম বানাতেন না। আজকে সেই নবীকে তোর মা বন্দি রেখে এসেছে, আমার যেতে দেরি হয়ে গেলে তোর মার গলার দড়িটা আমার দিনের নবীর গলায় পরিয়ে হয়তো বেয়াদবি করে টানাটানি করবে, আল্লাহর দরবারে আমি তোর মা মুখ দেখাতে পারবো না। আহ, কি ভালোবেসেছে আমার নবীকে, কি মহব্বত করেছে আমার নবীকে, কি মায়া করেছে আমার নবীকে। একটু ভাবলেন, একটু চিন্তা করলেন যে আল্লাহু আকবার, আমার রহমতের নবী, আমার মায়ার নবী সেই দড়িটা নিয়ে গাছের তলায় বসে আছে। এদিক পশু দুটো বলছে, মা তুমি এত বড় অন্যায় করলে, আমরা না খেয়ে মরে যেতুম, আমাদের দরকার ছিল না আমাদের মায়া দয়া, যে নবীকে না এলে আল্লাহ কুল মখলুক বানাতেন না, আজকের ওই নবীকে তুমি বন্দি রেখেছো, এটা তুমি ভুল করেছো। মা চলো আমরা দুগ্ধ খাবো না, চলো মা আমরা তোমার স্থানে মুখ দেব না, মা আমরা তোমার দুগ্ধ খাবো না। ও মা, আগে দিনের নবীকে আমরা মুক্তি দিতে রাজি,
একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বলা গেল না? জি, সঙ্গে সঙ্গে দিনের নবী, রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর দোস্ত হাবিবে দু জাহান, তিনি চুপ করে বসে আছে। হঠাৎ ওই বাচ্চারা দেখে বলছে, মা তোমার স্থানে দুগ্ধ খাবো না, তোমার স্থানে মুখ দেব না, আগে রহমতের নবীর চেহারাটা দেখবো। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। পশুরা কিভাবে নবীকে চিনেছে, পশুরা কিভাবে নবীকে জেনেছে, আজকের আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সেই নবীকে চিনতে পারিনি, সেই নবীর আদর্শ আজকের আমরা বুঝতে পারিনি, সেই নবীর ভালোবাসা আজকের জানতে পারিনি। তাই আজকের আমাদের দুঃখ, আজকের আমাদের কষ্ট। জি, আল্লাহর নবী গাছের তলায় বসে আছে, বনের পশু পিছন পিছন চলে এসেছে। দুটো বাচ্চা আগে ছুটে 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 চলে এসেছে। আমার নবী বসে আছে গাছের তলায়। বাবা নূরের নবী, রহমতের নবী, বাবা পা দুটো চুমো দিচ্ছে, পায়ে চোখের পানিগুলো ফেলছে। ও নবী গো, আমার মার অন্যায় ক্ষমা করে দিন, আমার মার অন্যায় মাফ করে দিন, আমাদের মহব্বতে বড় অন্যায় করেছে। ও নবী, আমার মা ভুল করেছে, ক্ষমা করে দিন। আপনি যে দিনের নবী, রহমতের নবী, আমার মা আপনাকে চিনতে পেরেছে, আমরা চিনতে পারলাম। আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। ও ভাইরা রে, দিনের নবী পশু দুটোর বুকে করে নিয়ে তাদের দুই গালে চুমা দেয়। আহারে, বিশ্ব নবী ডেকে ডেকে বলছে, ও পশুরা তোরা কাঁদিস না, তোর মাঝে অন্যায় করেছে, ভুল করেছে, আমি ওকে ক্ষমা করে দিলাম। ও ভাইরা, বাচ্চাদের স্বস্তি পেলে এবারে বাচ্চা দুটো আমার দিনের নবীর দিকে তাকিয়ে আছে। বনের পশু যখন আমার নবীর কাছে বসে আছে, ওই দিনের নবী ডেকে বলছে, ওরে শিকারী গো, আমি যে তোমার বলেছিলাম বাবা এসে যাবে, তুমি শুনলে না? তুমি বলেছিলে দড়িটা আমার গলায় পরিয়ে দেবে। না না না, আমি আব্দুল্লাহর বেটা, জীবনে মিথ্যা কথা বলিনি বাবা। আজকে যে কথা বলেছি কথা কাজে মিলিয়ে নাও বাবা। বনের পড়ছে একটা বদল তিনটে এসেছে, আরো দুটো দড়ি আনো, একবার ওদের গলায় তুমি পরিয়ে দাও। ও রাজাপুরের ভাই রে, কোন নবীর উম্মত আমি আপনি বাবা? একবার যদি ভাবি, চিন্তা করি বালিশে মাথা দিয়ে, তাহলে আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়। আজকে ছেলের মায়া পাগল, মেয়ের মায়া পাগল, বিবির মায়া পাগল বাবা। একবার নবীর মায়া তো জীবনে করলে না। যে নবী কবরে, যে নবী হাসরে, যে নবী জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর চিন্তা তো করলে না। তাই বলি যুবকেরা, ও তরুণ বন্ধুরা, আর দুনিয়া দুনিয়া করে লাফালাফি করো না, আমার নবীর প্রেমে একটু ডুব দাও, আমার নবীকে একটু ভালোবাসো বাবা। এবার দিনের নবী, রহমতের নবী যেই বলেছে দুটো দড়িয়ানো গলায় পরাবে, ওই শিকারা থাকতে পারলো না, আমার দয়ার নবীর পা দুটো জড়িয়ে নিলে। নবী গো, রাসূল, আজকের আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। ও নবী গো, এতদিন আপনার বিরোধিতা করেছি, আপনার পিছনে কথা বলেছি, কিন্তু আজকে দেখলাম বাস্তব, বনের পশু আপনার চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। ও নবী, ভাগিস আপনার গলায় দড়ি বেঁধে টানাটানি করিনি, আজকের আমি ভুল বুঝতে পেরেছি। ও দিনের নবী, আমি জবান দিলাম, আমি কথা দিলাম, জীবনে শিকারী করব না, আমার ইমানের কলমা পড়িয়ে দেন, আমি আজকের মুসলমান হতে চাই। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না? নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন সবাই, নারায়ে তাকবীর। আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, আমার বসিরহাট হুজুর কেবলার আওলাদ, আমার বসিরহাট হুজুর কেবলার কলিজার টুকরা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি, তাহলে কি বুঝলেন? বনের পশু নবীকে চিনলো, আর আমরা চিনতে পারিনি, আমরা জানতে পারিনি। ও ভাইরা রে, ওই ইহুদি বেঈমানটা কলেমা পড়লো,
আমার নবীর হাতে হাত দিয়ে আর বললো পশু রাখ, যা যা চলে যা চলে যা, তোদের গলার দড়ি দেব না, আমি যতদিন বাঁচবো শিকারি করব না বাবা। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, আজকে আমরা কোন নবীর উম্মত একবার যদি ভাবতে পারতাম আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত বাবা, আমাদের কলিজাটা জুড়িয়ে যেত বাবা। তাই বলি মুসলমান আর জীবনে সিনেমিনি খেলো না বাবা। গতকালকে একজনের কবর দিয়েছো বাবা, কত সম্মান। প্রাক্তন আজকের বলেন না প্রধান, তিনি আজকের দুনিয়ায় নেই বাবা। আজকের গতকালকে তেনাকে কবর দিয়েছেন বাবা, দুনিয়াতে চলে গেছে। আজকের গাড়ি বাড়ি সব পড়ে আছে, এই বাড়ির মালিক কিন্তু বাবা নেই বাবা। একদিন আমি তুমি চলে যাব, আমি তুমি বিদায় নেব বাবা। আজকে সব থাকবে, আমি তুমি দুনিয়া থাকবো না। জি, সব থাকবে, আমি তুমি থাকবো না। জি, এজন্য বলছি বাবা, পায়ে ধরে বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো চলে এসো, এখনো দিনের পথে এগিয়ে এসো বাবা। আমার দিনের নবী ওইখান থেকে আস্তে আস্তে উঠে উঠে গুটি গুটি পাঁচ আমার নবী মদিনার মসজিদে চলে এসেছে। আব্বা জান গো, সাহাবীরা মদিনার বারান্দায় বসে আছে মসজিদের। আল্লাহ নবী দেখে সব সাহাবীর চোখের পানি ঝরঝর করে পড়ছে। আমার নবী ঢুকেছে, সাহাবীরা দাঁড়িয়ে আজকে নবীকে বলে না সম্বোধনা করলেন, সালাম দিলেন। আমার নবী ভাগ দেখে বলে, বাবা তোরা এমন করে কাঁদছো কেন, কারণটা কি? ও ভাইরা রে, হযরত উমর পর উসমান গনি আলী হযরত প্রত্যেক সাহাবী দাঁড়িয়ে বলে, নবী গো আজকের মদিনার মসজিদের বারান্দায় কেন কাঁদছি? আজকের 3 দিন আমাদের খাওয়া না, ক্ষুধার যন্ত্রণা কাঁদছি। 3 দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই, কি করব? ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলে, বাবা ওমর তুমি দেরি করো না। আমার একটা সাহাবী আবু আইয়ুব আনসারীকে ডেকে কেন বাবা? আবু আইয়ুব আনসারী ছিল ধনী মানুষ, ওনাকে যখন ডাক দিলেন আমার দিনের নবী মধুর নবী দেখে বলে, আবু আইয়ুব আনসারী তুমি যখন আমার কাছে এসেছো বাবা, যাও যাও তুমি বাড়ি যাও, বাড়ি যাও, আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করো, আমরা তোমার বাড়ি আজকের মেহমান হব। বাবা যাও, তোমার বাড়িতে আজকের আমরা খাবো, যাও। ও ভাইরা রে, বিশ্বনবী নিজে যখন দাওয়াত দিয়েছে গো, আবু আইয়ুব আনসারী বুকটা ভরে গেছে, ছুটে ছুটে বাড়ি গেল, ছুটে ছুটে বাড়ি গেল। বিবির ডেকে বলে, বিবি গো একটা বড় বকরি ধরো, জবাই করে দিচ্ছি, সুন্দর করে রান্না করো, আর জবের আটা তুমি সুন্দর করে বাবা রুটি তৈরি করো। আমার দিনের নবী সাহাবীরা আজকের আমার বাড়ি মেহমান। আল্লাহ নবী রহমতের নবী তিনি আসবেন, কি আনন্দ, কি আনন্দ, কি খুশি, কি খুশি। সঙ্গে সঙ্গে রান্না বান্না শুরু করে দিয়েছে বাবা। যেমন রুটি তেমন গোস্ত কষা কষা করে ভুনা করতে লেগেছে। আমার নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি সাহাবী দিলে পৌঁছে গেছে। ও ভাইরা রে, কত কষ্ট দিনের নবী। এইবার বাবা নাস্তা বিছানা পেতে দিয়েছে বাবা, দস্তরখানা পেতে দিয়েছে, গোস্ত আর রুটি দেবে। আমার দিনের নবী দেখবে, আবু বকর 2টো রুটি আর একটু গোশত নিয়ে আমার ফাতেমার বাড়ি পৌঁছে দাও, আমার মেহির বাড়ি আগে পৌঁছে দাও। আমার কলিজার টুকরা ফাতেমা আজকে 3 দিন উনুনটা জ্বলে না, ওর 2টো বাচ্চা কোলে কাঁদছে। আমি নবী বুঝতে পেরেছি, যাও যাও 2টো রুটি আর কিছু গোস্ত আমার মেয়ের বাড়ি তুমি পৌঁছে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গোস্ত একটু রুটি নিয়ে ফাতেমার বাড়ি গেছে। ফাতেমা, 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 এই লাও 2টো বাচ্চা, 2 উরুর উপরে মাথা রেখে মা ফাতেমা কাঁদছে 2 বাচ্চার বুকে নিয়ে। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধায় কাতর। জি হ্যাঁ, এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু রুটি আর কিছু গোশত যখন ফাতেমার কাছে নিয়ে গেছে, ফাতেমা খুশিতে বাগে বাগে। ও ভাইরা রে, ফাতেমা চিৎকার করে ডেকে বলে, ও আবু বকর, ও আমার নানাজি, আমার আব্বা কিছু খেয়েছে কি বলো, আমার আব্বার অবস্থা কেমন বলো। ও ভাইরা রে,
মেয়েরা মা বাবার কত যত্ন করে দেখুন তো। তাই ডেকে বলছে, ও ফাতেমা, আমরা এক জায়গা বসে খাইবো, কিন্তু নবীজি গালে তোলার আগে তোমার বাড়িতে বিশ্বনবী আগে পৌঁছে দিতে বলেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আজকের আমাদের দাওয়াত, আমরা খাবো, কিন্তু তার আগে তোমার কাছে গোশত আর রুটি দিয়েছি। আমার দ্বীনের নবী, রহমতের নবীর মেয়ে জোরদার করে কে বলছে, না না আবু বকর, আজকে যে গোশত আমার কাছে দিয়েছে, আমার আব্বার কি হবে? আমার আব্বার কি রুটি হবে? বলে হ্যাঁ হবে। এবার আবু বকর সেদে গুটি গুটি পায় আমার নবীর কাছে পৌঁছে গেছে। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু বকর, আমার মেয়ের কাছে দিয়েছো বাবা? যে হুজুর দিয়ে এসছি। আজকের ক্ষুধার যন্ত্রণায় কাঁদছিল, দুটো বাচ্চা দুই উরোর উপরে মাথা দিয়ে মা ফাতেমা কাঁদছিল, মা ফাতেমার কাছে পৌঁছে দিয়েছি। জি, আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেতে দিলেন, আমার নবী পাক খাবার পরে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার আবু আইয়ুব আনসারীকে আরো লাখ লাখ টাকার মালিক তুমি বানিয়ে দাও। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি, আমার নবী পাক দোয়া করছে বাবা, মানে কি? জি, আমার নবী পাকের দোয়া এ ছেলে খেলা ব্যাপার না। বিশ্ব নবী যখন দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন, আল্লাহ পাক মকবুল করে নিলেন। আমার আল্লাহ পাক কি করলেন? ওই আবু আইয়ুব আনসারীকে মদিনার ধনী বানিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, আমার স্নেহের শান্টু আজকের প্রতি বছরে আমি কয়েক বছর আসছি, যে দেখেছেন ওর মনটা কি তো অন্যরকম বাবা। আজকের কতটা খরচ দেখেন বাবা। আজকে রাজাপুরে অনেক ভাই তো আছে বাবা, আমি তো বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলায় যাই আপনাদের দোয়ায়, বাংলাদেশ থেকে শুরু করে আসাম থেকে শুরু করে আপনাদের দোয়া। জি, আল্লাহ আমাকে নিয়ে যায়, কিন্তু এর মন মানসিকতা সামনে বলা ঠিক না, আলাদা, এ যেন অন্যরকম। জি, আমার বলে হ্যাঁ বাবু টাকা কি করব, টাকা কি করব? আজ আমার ছোট ভাইটা বেঁচে থাকলে সেও তো খেত। আহ, এই যে মন, এই যে প্রাণ, আজকের বলুন গতকালকে হলো না। আল্লাহর কি ইচ্ছা দেখেন, যেসব আলেমদের দাওয়াত ছিল সব আলেম এসে গেছে বাবা, সব আলেম এসে গেছে। এর একটা নিয়ত, এর একটা মন মানসিকতা আলাদা বাবা, সবাই পারে না। জি, আর আপনারা জানেন আমি তো একটা করে জলসা করি বাবা, একটা জলসা হলে আমি দুটো লেইনে বাবা। জি, যেহেতু শরীরে কুলোয় না, আগে 3টে 4টে করে করেছি বাবা মোটর সাইকেলে। জি, আল্লাহ আপনারা জানেন তো, হুজুর সঙ্গে যখন থাকতাম বাবা। জি, এখন একটা হয়ে গেল আর করিনি। অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। আজকের হুজুরের দাওয়াত ছিল সেই তালবে আপনার ওই ভাবি আর পাশ আমাকে সকালবেলা ফোন করে বলছে, হুজুর ওর বাড়ি একটু আসতে হবে। হুজুর বলছে আমার তো দাওয়াত আছে বাবা, আমি কি করে যাব? আমি বলে কোনো কথা চলবে না, দরকার আপনার ছেলেদের ওখানে পাঠিয়ে দেন, এর কেন আসতে হবে। আল্লাহু আকবার, কথা রেখেছে বাবা, কথা রেখেছে। আমার জুলফিকার ভাই মনের মানুষ, হ্যাঁ খুব ভালোবাসার মানুষ, আমাকে খুব মহব্বত করে, আমি ওকে ভালোবাসি বাবা। জি, আলেম ভালো, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় জি ও কথা রেখেছে, ও যাবে এখান থেকে সেই পাতুয়ায় যাবে। সব তো সেট, আপনার কি করা যায় বাবা, সুদের মুখের দিকে তাকিয়ে আমাদের এইসবগুলো করতে হচ্ছে। নাহলে এত কম সময় বলি, আপনারা জানেন তো বাবা, সেই গত বছর খিচড়ি যতক্ষণ না হয় ততক্ষণ আমি চালাই বাবা। কি আল্লাহ, ওদিকে নাকড়ি ঘরে আমি এদিক চালাই বাবা। কিন্তু আজকে ব্যতিক্রম হয়ে গেছে বাবা, মনে কিছু করবেন না, সময়ের ব্যাপার আছে বাবা। সব তো দাউদ, একটা সিজন তো বাবা, সব দাউদ। জি, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের কবে ডাক পড়বে, আমাদেরই চলে যেতে হবে, আমরাও বাঁচবো না, আল্লাহ আমাদের ডেকে নেবেন। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই কবরের স্মরণ করে আখিরাতের কিছু পুঁজি সংগ্রহ করে আজকের এখান থেকে নিতে হবে। কারণ এই দুনিয়ায় আমি আপনি চিরকাল থাকবো না, আমার আপনার একদিন এই দুনিয়া ছাড়তে হবে, আমার আব্বার কবর মঞ্জিলে যেতে হবে। কবরের পুঁজি যদি এখান থেকে আমি আপনি না করি, তাহলে কি জবাব দেবেন ওখানে? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলেছিলেন,
এই মরণের কথা স্মরণ করার কথা। আমার নবী বাবা প্রত্যেক দিন এই মরণের কথা স্মরণ করতেন। বাবা নবীর মরণের কথা স্মরণ করার দরকার ছিল না, যেটা আমার নবী নিষ্পাপ নবী, আমার নবীর কোনো পাপ নেই, আমার নবীর জীবনে গুনাহ নেই। আল্লাহ পাক আমার নবীকে বেগুনাহ বানিয়েছে। আমার নবী হচ্ছে মাসুম, কিন্তু কবরের কথা স্মরণ করতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি কবরের কথা স্মরণ করেন কেন? আমার নবী পাক বলেছিলেন, উম্মতি মুহাম্মাদের কথা মনে হয়, আমি নবী সহ্য করতে পারি না, তাদের জন্য আমি নবী চোখের পানি ফেলি, তাদের জন্য কাঁদি। আজকে তারা গুনাহগার, আজকে তারা খাতাকার, দুনিয়া দুনিয়া করে পাগল হবে, কিন্তু আখিরাতের কথা তারা ভুলে যাবে। এই জন্য তাদের কথা চিন্তা করে আমি নবী কাঁদি। কত বড় মায়ার নবী, কত বড় দয়ার নবী, কত বড় রহমতের নবী, আজকের আমাদের কথা নবী ভোলে না। জি, আর আজকের আমরা বাড়ি বসে আছি, রাস্তায় ঘুরছি, এটা বাবা উচিত না। যদি নবীর উম্মত বলে দাবি করেন, এক মুহূর্তের মধ্যে মাহফিলে চলে আসেন, কারণ এটা বলা হয়েছে জান্নাতের বাগান। আল্লাহ পাক কত নিয়ামত করেছেন, কত রহমত করেছেন। এই জায়গায় যদি আসতে মন না চায় কি হবে? সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আজকের মুসলমানদের করুণ অবস্থা। কেন? আজকের আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমানের দাপট, যে মুসলমানের ভাষা, যে মুসলমানের কথা ছিল উচ্চঙ্গের কথা। আজকে সেই মুসলমান সব নিম্নমুখী, আজকের যেন দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী রহমতের নবী বলেছিলেন, ও সাহাবীরা, এমন একটা দিন আসবে বাড়ি কোরআন শরীফ থাকবে, পড়ার লোক থাকবে না। এমন একটা দিন আসবে বাবা বাড়িগুলো সুন্দর হবে, বিরাট মোজাইক করা বাড়ি হবে, বাবা চাকচিক্য বাড়ি হবে। আমার নবী পরিষ্কার করে বলেছিলেন, ওই দিন ঈমানওয়ালাদের ঈমানগুলো কাঁচা হবে। আজকের ঈমানগুলো কাঁচা হবে। আপনি লক্ষ্য করে দেখুন, আজ আমরা বাড়িতে মেতেছি, আজকের দুনিয়ায় মেতেছি বাবা। এক বিন্দু কবরের কথা স্মরণ যদি করি, আল্লাহর কথা যদি মনে করি, আমাদের জীবনের পরিবর্তন চলে আসে। কই আমরা করেছি বাবা? আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে আমাদের, আল্লাহর উপরে ভরসা আছে আমাদের। জি, আজকের আমরা সব ছেড়ে বসে আছি বাবা। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই বাবা। এই দুনিয়া দুনিয়া যত করবেন বাবা, দুনিয়া তত জড়িয়ে পড়বেন। আজকে দেখো বড় বড় অলিরা, বড় বড় গৌস কুতুব, আল্লাহওয়ালারা বাবা, তারা দুনিয়ার ধান্দা করেনি, তারা দুনিয়ার দিকে তাকায়নি, একমাত্র আল্লাহ রসুলকে ভালোবেসে বাবা জীবনটা তৈরি করে চলে গেছে। আজকে তারা আল্লাহর ওলির কবরে শুয়ে গেছে। জি, আজকে আমরা কিন্তু সেই চিন্তা করছি না, শুধুই আজকে দুনিয়ায় মেতেছি, সংসারে মেতেছি, আজকের জীবনটা বিপন্ন করতে লেগেছি। হবে না বাবা, একটু ফিরে আসুন। আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, সময়টা নষ্ট করবেন না। সবাই মাহফিলে চলে আসেন। আমার বসিরহাটের আমার আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার আওলাদ, তিনি আখরি মোনাজাত করবেন, আপনাদের মরা মাফামের নামে সবরেসানি করবেন, দোয়া করবেন। আল্লাহ পাক তাদের কবরটা যেন নূরে মনোয়ার বানিয়ে তাদের কবরটা সুন্দর বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু সবাই মিলেমিশে বলতে পারলেন না? জি, আজকে আমি বলছি বাবা, একটু ভাবুন, একটু চিন্তা করুন, আজ আমরা কোথায় আছি বাবা। আজকে ছেলে মেয়ে বউ
আমরা এদের পাবো তো? এদের পাবো তো না, এরা সব পর হয়ে যাবে। এরা আপনার বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। আমি আপনি সারা জীবন খেটে খেটে ওদের খাওয়াচ্ছি, যেদিন চোখ দুটো বন্ধ করবেন সেদিন কিন্তু পাশে পাবেন না, পাবেন না। ওরা কিন্তু সব কেটে পড়বে বাবা জি। তখন আফসোস করবেন, আমি কার জন্য কি করেছিলাম, কার জন্য কি করেছি, আমার জীবনটাকে মাটি করে ফেললাম জি। ওই চিন্তা করতে হবে। তখন চিন্তা করে কোনো লাভ হবে না, লস আর লস হবে জি। এজন্য বলছি বাবা একটু ফিরে আসে। বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায়, আপনারা দেখেছেন ঘুড়ির দড়ি যখন ছেড়ে দেয়, ঘুড়ি কিন্তু দ্রুত গতিতে উপরে উঠে যায়। বাবা যত দড়ি ছাড়ে বাবা তত ঘুড়ি ওড়ে। বাবা কিছু দূর যে বাবা ঘুড়ির কানি দোলাতে থাকে, আর ঘুড়ি যেন মনে মনে কি বলতে থাকে, ও ছেলে তুমি আমার সুন্দর করে বানিয়েছো, আজকে সুন্দর করে তুমি আটা দিয়ে তৈরি করেছো, তবে আমি এমন জায়গা উঠে গেছি আমি কিন্তু লাভবো না, আমার কিন্তু পাবে না। কিন্তু ঘুড়ি জানে না ওর যে অহংকার গর্ব, ও যে তাকো বাড়ি একটু বারে আপনার চূর্ণ হয়ে যাবে। ছেলেটা চিৎকার করে বলছে, ও ঘুড়ি তুমি এমন করে অহংকার করো না, এমন করে গর্ব করো না, তোমার মাঝখানে দড়ি কিন্তু আমার হাতে আছে। আমি যখন গোটাবো আমার কাছে আসতে হবে। আল্লাহ বলে, বান্দা ওরে আমার বান্দিরে, দুনিয়ায় বালাখানা করেছো, অনেক টাকার মালিক হয়েছো, অহংকার করে বেড়াচ্ছ, মনে করছো আমি বোধহয় মরবো না। বাবা তোমার নিজে কত মানুষকে আজকের কাপন দাপন করেছো, আজকে তুমি কি চিন্তা করলে না একদিন তোমার কাপন দাপন করা হবে। ওই দিন বাবা বাড়ি তোমার থাকবে, বাবা বাড়ির মালিক তুমি থাকবে না, বাবা টাকা তোমার থাকবে, তুমি টাকা কিন্তু মালিক হবে না। তাই বলছি ভাই রে, আল্লাহ পাক কোরআন পাকে পরিষ্কার করে বলে দিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তোর আমার আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে স্মরণ কর, যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর নামটা বান্দা বলে ডেকেলে জি। একটু চিন্তা করুন, একটু ভাবুন জি, বেকার সময়টা নষ্ট করে লাভ হবে না। তাই যত ভাই আমরা বসে আছি একটু আল্লাহর নাম নিয়ে আমি দুটো একটা কথা আপনাদের কাছে আলোচনা করি। সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন দেখি। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে, প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে, ওয়া আলা আলে। মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ,
আজকে বুঝি পূরণ হলো সকল মনের কাম। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ষাটটা বছর তিনি দুনিয়ায় ছিলেন। আব্বাজান ভাইজান, আমার নবীর জীবনের কত কষ্ট, আমার নবীর জীবনের কত দুঃখ, আমার নবী কত ব্যথা পেয়েছে। একদিন আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, একদল ছেলেরা বাবা পাগল বলে আমার নবীর পাথর কাকর মারতে লাগলো। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবীর গা দিয়ে বাবা রক্তগুলো ঝরঝর করে বার হচ্ছে। আমার নবী কি করলেন? ওই বাচ্চাগুলোর বুকে তুলে নিলেন, বাচ্চাগুলো কোলে তুলে নিলেন। ও বৎস বাবারা, তোরে এমন করে মারছো কেন? আমি তোমাদের কোনো অন্যায় করিনি। ওই বাচ্চারা বলেছিল, ও দিনের নবী গো, আজকের আমাদের বড়রা তার আজকের হুকুম করেছে, আপনি পাগল আপার পাথর মারতে বলেছে। আমার নবী পাক বলেছিলেন, ও বাবা বালকেরা, তোমরা মেরো না পাথর, আমি পাথর সহ্য করতে পারছি না। এত পাথর মারলো, জি সহ্য করতে পারে না। আমার নবী রাস্তার উপরে দম করে পড়ে গেল গো। আমার নবী আর কথা বলতে পারেন না। আমার নবীজির দাঁত দুটো লেগে গেল। ও রাজাপুরীর ভাইরা গো, আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরিল তুমি চলে যাও। আমার বন্ধু আজকের এমন রাস্তায় পড়ে আছে যে বন্ধুর জন্য আমি কুলমকলুক বানিয়েছি, আরশ কুরসি বানিয়েছি, সারা দুনিয়া আমি বানিয়েছি। আমার বন্ধু পড়ে আছে, যাও যাও। আল্লাহর ফেরেশতারা চলে এলেন, আল্লাহর নবীকে তুলে আরজু করলেন, নবী গো আপনি এত কষ্টে পড়ে আছেন, একবার বলুন ওদের কি শাস্তি দেবে। আমার নবী পাক বলেছিলেন, ও ফেরেশতারা কবরদার আযাব দিতে মানা করো, এই কলেমা কোরআন ওদের ঘরের কোনায় কোনায় যেন পৌঁছে দেয়। কত বড় দয়ার নবী, হ্যাঁ, কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী। একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? জি, আজকের আমরা মুসলমান অহংকার করে বেড়াই, দিমাগ করে বেড়াই। বাবা একটু চিন্তা করবে, হ্যাঁ, এই ভারতে